হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো নলহাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ বীরভূম এই স্কুলের টেস্টের প্রশ্ন, তার এমসিকিউ সম্পর্কে। প্রথম প্রশ্ন ছিল তর্কবিদ্যার ইংরাজি প্রতিশব্দ কী? লজিকি, লোগোস, মেটাফিজিক্স। তো মেটাফিজিক্স তো হবেই না, মেটাফিজিক্স অধিবিদ্যার। লোগোস হচ্ছে ইংরাজি নয়, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। লজিকই হচ্ছে গ্রিক শব্দ। রাইট অ্যান্সার হচ্ছে লজিক। এরপর যে বাক্যের সাহায্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে কি বলে? অবশ্যই তাকে হেতু বাক্য বলে। সিদ্ধান্ত হবে না, ঘোষক বাক্য, নিরপেক্ষ বাক্য এগুলো হবে না। এরপর যুক্তির অংশ কয়টি? তো যুক্তির অংশ হচ্ছে দুটি, এক হচ্ছে যুক্তি বাক্য আর অন্যটি হচ্ছে সিদ্ধান্ত। নেক্সট ছিল কোন যুক্তিতে সিদ্ধান্তটি যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়? অপশান দিয়েছিল আরোহ, অবরোহ, কার্যকারণ। কার্যকারণ তো যুক্তিই নয়, পড়ে রইল আরোহ, অবরোহ। তো রাইট অ্যান্সার হবে অবরোহ। আরোহ যুক্তিতে তো অনিবার্যভাবে নিশ্চিত হয় না। এরপর বাক্যের কয়টি অংশ? বাক্যের অংশ হচ্ছে দুটি, উদ্দেশ্য আর বিধেয়। বচনের অংশ চারটি, বাক্য বলেছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন ছিল নিরপেক্ষ বচনের সংযোজকের কাজ কি? পদ দুটিকে যুক্ত করা, পদ দুটিকে বিচ্ছিন্ন করা, পদ দুটির মধ্যে অমিল খোঁজা, কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে অপশান এ, পদ দুটিকে যুক্ত করা। এরপর গুণ অনুসারে বচন কয় প্রকার? 1, 2, 3, 4। রাইট অ্যান্সার হবে 2 প্রকার, সদর্থক আর নঅর্থক বচন। এরপর উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনে? তো উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় এ আর ই বচনের। এ ই উভয়ই সামান্য বচন, তার উত্তর হবে সামান্য বচন। নিরপেক্ষ ন্যায়ে ড্যাশ সংস্থান হেতুপদ সর্বদাই উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে, অর্থাৎ সংস্থানটা দেখতে হয় এরকম MP, MS, SP। উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্যের দিকে যদি হেতুপদ থাকে তাহলে সেটা অবশ্যই তৃতীয় সংস্থান হয়। এরপর একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে কেবল গুণের পার্থক্য থাকে, তবে তাদের মধ্যে যে বিরোধিতা হয় সেটি হলো, তো বিশেষ বচনের মধ্যে বলেছে আর গুণের পার্থক্য। তো বিপরীত বিরোধিতা তো হবেই না, কারণ বিপরীত বিরোধিতা হচ্ছে দুটি সামান্য বচনের মধ্যে হলে হয়। অসম বিরোধিতায় পরিমাণের পার্থক্য হবে না। বিরুদ্ধ বিরোধিতায় গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য হয়। রাইট অ্যান্সার হবে অধীন বিপরীত বিরোধিতা। এরপর বৃষ্টি হলে যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে, এটি কোন ধরনের বচন? তো এই যদি আর তবে এই দুটো থেকেই আমরা বুঝতে পারছি যে এটা কোন বচন হবে। এটা হবে একটি সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচন এরকম শর্তের দ্বারা প্রকাশ করা হয় না। নেক্সট সামান্য নঅর্থক সাংকেতিক চিহ্ন কী হবে? তো সামান্য নঅর্থক বচন হচ্ছে ই বচন। বচনের বিরোধিতার এ বচন সত্য হয় তাহলে আই বচন কি হবে? তো এ বচন সত্য হলে আইও সত্য হবে, উল্টোটা নয়। এ বচন মিথ্যা হলে আই মিথ্যা হয় না, তখন কিন্তু অনিশ্চিত হয়। তো এর জন্য ওই সত্যমূল্যের যে ছকটা আছে সেটা কিন্তু ভালো করে তোমাদের জেনে রাখতে হবে। এরপর ই বচনের আবর্তন সম্ভব কোন বচনের সঙ্গে? আচ্ছা, ই বচনের আবর্তন করলে ই বচনই পাওয়া যায়। কোনো নিরপেক্ষ বচনে চারটি পদ থাকলে, নিরপেক্ষ বচন নয়, সম্ভবত ন্যায় হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। কোনো নিরপেক্ষ ন্যায়ে চারটি পদ থাকলে যে দোষটি দেখা দেয় তা হচ্ছে চারিপদ জনিত দোষ বা চারিপদ ঘটিত দোষ। অনেকে চতুষ্পদী দোষও বলে এটাকে। এরপরের প্রশ্ন ছিল একটি বিশেষ সদর্থক। বিশেষ সদর্থক কোন বচন আগে জেনে নিই, সেটা হচ্ছে আই বচন। বচনের বুলীয় রূপ কী হবে? তো বিশেষ সদর্থক বচনের বুলীয় রূপ হবে SP ≠ 0। চলে যাচ্ছি পরের পেজে। এর পরের প্রশ্ন ছিল প্রাকল্পিক বচনের কয়টি অংশ? তো প্রাকল্পিক বচনের দুটি অংশ, পূর্বগ এবং অনুগ। নেক্সট আরোহমূলক অনুমানে যে সম্বন্ধটি দেখা যায় তা হলো, আরোহের ক্ষেত্রে তো অনিবার্য বা প্রসক্তি সম্বন্ধ থাকেই না, এটা সম্ভাব্যতার সম্বন্ধ থাকতে পারে আরোহের ক্ষেত্রে। শিশু সুলভ অনুমান বলা হয় কাকে বা কোন যুক্তিকে? বৈজ্ঞানিককে তো বলা হয় না, উপমা যুক্তিকেও বলা হয় না। রাইট অ্যান্সার হচ্ছে অবৈজ্ঞানিক আরোহকে। এরপর কার্ভেট রিডের মতে শর্ত হলো কারণের কি? অপরিহার্য অংশ, সাধারণ অংশ,
আচ্ছা, পরিহার্য অংশ, অপরিহার্য বিশেষ অংশ। রাইট অ্যান্সার হবে অপরিহার্য অংশ। এরপর আই বচনের বিবর্তন ড্যাশ বচনের সঙ্গে হয়। আই বচনের বিবর্তন করলে আমরা সবাই জানি ও বচন পাওয়া যায়। নেক্সট ছিল সম্বন্ধ অনুসারে বচন হলো 1, 2, 3, 4। রাইট অ্যান্সার হচ্ছে 2 প্রকার, নিরপেক্ষ আর সাপেক্ষ। নেক্সট, ন্যায় অনুমান অনুযায়ী 4টি সংস্থানে মোট কয়টি শুদ্ধমূর্তি থাকে? 4টি সংস্থানে মোট শুদ্ধমূর্তির সংখ্যা হচ্ছে 19টি। আর আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা ড্যাশ হয়। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় এই অবরোহ বলেছে, তো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই নিশ্চিত হয়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।